ধর রিতেশ, একদিন রাতের বেলায় বাড়ি ফিরছিস, আর রাত মানে বেশ ভালো রাত, এবং রাস্তা পুরো ফাঁকা, এমনকি একটা কুকুর অবধি নেই। এমন সময় হঠাৎ আমার গলা শুনতে পেলি। আমি তোকে রিতেশ বলে অর্থাৎ তোর নাম ধরে ডাকছি। আমার গলা শুনে তুই পেছন ফিরে তাকালি এবং দেখলি আমি তো দূরের কথা, রাস্তায় কেউ অবধি নেই। সত্যি কথা বলতে তুই যা বললি তা যদি চোখ বন্ধ করে ভাবি, তাহলে এটা কিন্তু আতঙ্কিত করে দেওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা, তুই নিশির ডাকের কথা বলছিস না? হ্যাঁ, নিশির ডাকের কথাই বলছি। দ্য কলিং অফ নাইট স্পিরিট। যা রাতেই শোনা যায়। এবার সত্যি বলতে, দেখ, এটা হয়তো আমার ভুল বলবি, কিন্তু তাও আমি রাস্তায় বেরিয়ে প্রায় যেন শুনি আমার নাম ধরে কেউ ডাকছে। কিন্তু যখন পিছন ফিরে দেখি, তখন বেশিরভাগ সময় কেউ থাকে না, বা হাতে গোনা কেউ থাকলেও তারা নিজেদের মধ্যে কথা বলে বা নিজেদের মতো হেঁটে যায়। জানিস তো, এই যে আমার সাথে এরকম হয় মাঝে মাঝে, এটা আমি একবার আমার মাকে বলেছিলাম, এবং মা শুনে শুধু একটা কথাই বলেছিলেন, এবং সেটা হলো যে কখনো এভাবে আওয়াজ শুনলে পিছন ফিরে তাকাবি না। সত্যি বলতে কি জানিস তো, সেদিন না মায়ের গলায় এই কথাটা বলার সময় একটা ভয় মিশ্রিত ভাব ছিল। দেখ, এই পরিস্থিতিতে কাকিমা তোকে যেটা বলেছে, আমিও তোকে সেটাই করতে বলবো। অর্থাৎ হুট করে এভাবে পেছনে ঘুরিস না। এভাবে পেছনে না ঘোরাটাই ভালো। হ্যাঁ রে, বেশিরভাগ সময় তো সেটাই চেষ্টা করি। আচ্ছা, বেশিরভাগ সময় এই কথাটার উল্লেখ কেন করলি? বেশিরভাগ সময় কথাটা বললাম তার কারণ, এইভাবে যদি নিজের নাম হঠাৎ শুনতে পাস, আর সেই আওয়াজে যদি তুই তোর পরিচিত কোনো ব্যক্তির আওয়াজের মিল পাস, তাহলে কি তুই তাকাবি না? দেখ, বেশিরভাগ সময় তাকাই না পেছন ফিরে ঠিকই, কিন্তু কিছু সময় তো অটোমেটিক পিছন ফিরেই যায়। তা অবশ্য ঠিক। এই যে তোর নাইট স্পিরিট, মানে নিশির কথা বলছি, এদের ডাকার কৌশলটাও কিন্তু খুবই মারাত্মক রকমের হয়। মানে, এ ডাকবেই তার শিকারের কোনো একজন পরিচিতির কণ্ঠস্বরে, এবং এমন একটি রূপ ধরে আসবে যা তার শিকারটি স্পষ্ট দেখতেও পাবে না, কারণ সে একটি দূরত্ব বজায় রাখবে। কিন্তু সেই আওয়াজ শুনে যদি শিকারটি সেই আবছায়া মূর্তির কাছে যায়, তাহলে তার বাঁচার কোনো সম্ভাবনাই নেই। এবং অনেক ক্ষেত্রে এটাও বলা হয় যে যারা এই নিশির ডাকে সাড়া দেয়, তারাও নাকি এই নিশিতেই পরিণত হয়। সত্যি বলতে এই জিনিসটা সত্যিই খুব ভয়ঙ্কর। সত্যিই তাই। আচ্ছা সুদর্শন, তোর কি মনে হয় এই ডাকের থেকে বাঁচার কি কোনো উপায় আছে? দেখ, মনে হয় না এর থেকে বাঁচার কোনো নির্দিষ্ট উপায় আছে। মানে এটা তো সত্যি যে তুই ধর রাতের বেলায় রাস্তা দিয়ে হাঁটছিস, দিয়ে হঠাৎ করে তুই আমার গলা শুনতে পাচ্ছিস। আমি তোকে তোর নাম ধরে ডাকছি। তাহলে কি তুই পেছন ফিরে দেখবি না? তুই দেখবি, তোর মন তোকে বাধ্য করবে পেছন ফিরে তাকাতে। এটা একদমই সত্যি। এখানে একটা মানুষ শুধু এটাই করতে পারে, সেটা হলো যে তাকে খুবই সংযমী হতে হবে এবং তাকে পেছন ফিরে তাকালে চলবে না। তবে কি জানিস তো রিতেশ, এই নিশির ডাকের ব্যাপারে না একটা অদ্ভুত ব্যাপারও আছে। অদ্ভুত ব্যাপার? হ্যাঁ, সেটা হলো যে নিশি কিন্তু তিনবারের বেশি ডাকে না। অতএব এইভাবে কিন্তু একটা মানুষ সচেতন হতে পারে এবং আসন্ন বিপদ থেকেও রক্ষা পেতে পারে। এটা তো বেশ ভালো কথা। এটা সত্যিই জানা ছিল না। এভাবে সত্যি বিপদকে খুব সতর্কতার সহিত এড়ানো যাবে। একদম। ঠিক আছে, উঠি তাহলে আজকের মতো। আজকে বেশ একটা ভয়ঙ্কর টপিক নিয়ে আলোচনা হলো। হ্যাঁ, আয় তাহলে, আবার আসিস। আবার নয় এরকম একটা ভয়ঙ্কর টপিক নিয়ে আলোচনা করা যাবে। অবশ্যই।